এবার নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নাগরিক ভোগান্তি রোধে তথ্য সংগ্রহকারীদের দেয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। আজ থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহ্বান ইসির। এ বিষয়ে আরও জানাতে বরিশাল ও সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, আজ কখন নাগাদ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হতে পারে? নির্বাচন কমিশন কতটা প্রস্তুত? যে দেখুন, ইতিমধ্যে আমাদের বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যেটি জানানো হয়েছে যে তাদের যে যত প্রস্তুতি রয়েছে সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। সকাল 10টার পর থেকে আসলে বরিশালের যে ভোটার তালিকা হালনাগাদ যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করা হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বরিশাল জেলা নির্বাচন কমিশনার কার্যালয় থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে প্রশিক্ষণ যে কর্মশালা যেগুলো ছিল সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারাই বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করবেন এবং যারা নতুন ভোটার হবেন তাদের ক্ষেত্রে যেসব নিয়মাবলী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে এবং জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে আসলে বরিশালে 1224 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু শিক্ষক রয়েছেন যারা ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়ার্ডে, বরিশালে 30টি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করবেন এবং সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আসলে এবারে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন যে সনদ রয়েছে সেই সনদটি রাখতে হবে এবং নাগরিকত্বের যে সনদ রয়েছে সেগুলো রাখতে হবে এবং যাচাই বাছাই প্রক্রিয়া শেষেই কিন্তু আসলে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং যারা নতুন ভোটার রয়েছেন তাদেরকে এর আওতায় আনা হবে। এর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে আসলে নির্ভুল একটি ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে তারা কিন্তু আসলে সতর্ক রয়েছেন এবং প্রতি বছরই যখন ভোটার তালিকা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ভোটার যে এনআইডি কার্ডটি থাকে সেখানে কিন্তু নামের ভুল থাকে, বাবা মায়ের ভুল হয় অনেক সময়, সেটি নিয়ে কিন্তু আসলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। সেই বিষয়টি কিন্তু এবারে নজরে আনা হয়েছে যাতে নির্ভুল একটি ভোটার তালিকা সাধারণ যে ভোটার রয়েছে তাদের হাতে পৌঁছে দেওয়া যায়। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু বরিশালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ধন্যবাদ আলামিন, সাথেই থাকবেন। এবার সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে কখন থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ? কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? আর নতুন ভোটারদের মধ্যে আসলে উচ্ছ্বাস কেমন দেখছেন? দেখুন, আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু আজকে থেকে ভোটার তালিকার যে হালনাগাদ কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে এবং এ বিষয়ে নির্বাচন কার্যালয়ের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তো তারা জানিয়েছেন যে আজকে সদর উপজেলায় কিন্তু একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে এবং সেখানে সিলেটের বিভাগীয় কমিশনার তিনি উপস্থিত থেকে এই কার্যক্রমের মূলত উদ্বোধন করবেন। পাশাপাশি যারা জেলা নির্বাচন কর্মকর্তা কিংবা আঞ্চলিক যারা নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের করার জন্য কিন্তু তথ্য সংগ্রহকারী, পাশাপাশি সুপারভাইজার এবং যারা টেকনিক্যাল টিমে থাকবেন এই ধরনের মানুষদেরকে কিন্তু তারা এর আগে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদেরকে যে প্রয়োজনীয় যে জিনিসপত্র যেগুলো দেওয়া প্রয়োজন, যন্ত্রপাতিগুলো দেওয়া প্রয়োজন সেগুলোও কিন্তু আসলে তাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং সেভাবেই তারা মূলত বাড়ি বাড়ি যাবেন এবং ভোটার তালিকার হালনাগাদ যে কার্যক্রম সেটি কিন্তু তারা সম্পন্ন করবেন। এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে আসলে এবার 3 ফেব্রুয়ারি পর্যন্ত, আজকে থেকে শুরু হয়ে সেটি 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে এবং এর মধ্যে মূলত তারা নতুন যারা ভোটার হবেন তাদের তথ্যটি কিন্তু তারা নেবেন। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে 2008 সালের 1 জানুয়ারি কিংবা তার আগে যারা জন্ম নিয়েছে তাদেরকে এবার তারা মূলত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবেন। পাশাপাশি যারা আগে ভোটার ছিলেন কিংবা এখন মারা গিয়েছেন সেই ধরনের মানুষদেরকেও কিন্তু ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হবে। পাশাপাশি ভোটার তালিকায় থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যারা স্থানান্তরিত হয়েছেন সেই কার্যক্রমটিও কিন্তু এবার পরিচালনা করা হবে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম করার ক্ষেত্রে নতুন ভোটার হিসাবে যারা অন্তর্ভুক্তি হবেন তাদেরকে বেশ কিছু আসলে সংশ্লিষ্ট ডকুমেন্ট তাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে আসলে 17 ডিজিটের যে জন্ম নিবন্ধনের যে সনদটি রয়েছে সেটি তাদেরকে দিতে হবে। পাশাপাশি পিতামাতার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি তাদেরকে দিতে হবে। ইউটিলিটি বিল, বিশেষ করে গ্যাস, পানি কিংবা বিদ্যুতের বিলের যে কাগজটি রয়েছে সেটিও কিন্তু আসলে যারা তথ্য সংগ্রহ করতে যাবেন তাদেরকে সেই কাগজগুলো
এগুলো তাদেরকে দিতে হবে এবং এসব আসলে পর্যবেক্ষণ করে তারা নির্ভুলভাবে যাতে ভোটার তালিকার হালনাগাদ করা হয়, নির্ভুলভাবে যাতে নাম অন্তর্ভুক্তি করা হয় সেই বিষয়টি আসলে তারা খেয়াল রাখবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে মূলত তারা 6 মাসের একটি কর্মপরিকল্পনা সাজিয়েছেন এবং এই 6 মাস সময়ের মধ্যেই মূলত তারা এই পুরো কার্যক্রমটি তারা বাস্তবায়ন করবেন বলে তিনি আশা পরিকল্পনার মাধ্যমে একটি নির্ভুল ভোটার তালিকার হালনাগাদের কাজ চলছে আর কি। বরিশাল ও সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।